আমাকে প্রশ্ন করছে একাধিক বিয়ে নিয়ে, আমি কোরআনের আয়াত বলছি, এমন রাগান্বিত হয়েছে সে সেন্ট্রি ওই কনস্টেবল যে দাঁড়ায় থাকে চাবি নিয়ে বন্দুক নিয়ে, পরে বলতেছে দরজা খুলেন আমার মারবে। নাউজুবিল্লাহ, আমি আয়াত বলেছি। বাংলাদেশে একজন মজলুম ভাইরাল বক্তা নিজে গুনাহ থেকে বাঁচতে প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করেন। নেটিজেনরা খারাপভাবে নিচ্ছেন দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে ইসলামের হুকুম কি। দেখেন, নেটিজেন যারা নেট চালায়, এদের কথার কোনো ভিত্তি নাই। একটা মানুষ তার যদি দরকার হয় দ্বিতীয় বিয়ে করতেই পারে, তবে ইনসাফ করতে হবে। আল্লাহ বলছেন না, হ্যাঁ, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা। তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো, 2টি কিংবা 3টি কিংবা 4টি। ওয়া ইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা। আর যদি একাধিক স্ত্রীর মধ্যে জাস্টিস, ন্যায় বিচার করার আশঙ্কা থাকে, ভয় পাও, তাহলে একটা। এখন কারো যদি ফিজিক্যাল ফিটনেস থাকে, বিয়ে করা এটা কি দোষ নাকি সওয়াব? বিয়ের মধ্যে কোনো দোষের কিছু আসেনি, আসতে কয়। বিয়ে করার মধ্যে দোষ আছে, কিন্তু অবৈধ প্রেম করার মধ্যে দোষ আসেনি, গুনাহ আসেনি, আছে। এখন আপনার যদি, জানি না এই উত্তর দেওয়ার পরে কোন জায়গায় আগুন লাগে, আপনার যদি তৌফিক থাকে, শারীরিক সক্ষমতা থাকে, সম্পদ থাকে, আপনি যদি মনে করেন আপনি ইনসাফ করতে পারবেন, কিন্তু আপনার বিয়েও দরকার, আরেকটা বউ দরকার, তাহলে বিয়ে করার মধ্যে দোষের কিছু নাই। কিন্তু যেভাবে এটা নিয়ে ট্রল হয় আমাদের দেশে, মিডিয়া এমনভাবে এই জিনিসগুলাকে ধরে, মনে হয় যেন দ্বিতীয় বিয়ে করাটা বিরাট বড় অন্যায় করে ফেলছে। কিন্তু অবৈধ প্রেমের খোঁজ খবর কেউ রাখে না, কোনো রিপোর্ট হয় নাকি? হয় না। কারণ ইসলামকে যেভাবে দমায় রাখা যায়। ইদানিং দ্বিতীয় বিয়ে করা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, সমাজে এত অসামাজিক কাজ হচ্ছে, তা নিয়ে কোনো সমালোচনা নেই। দ্বিতীয় বিয়ে করা কি ইসলাম পরিপূর্ণ সমর্থন করে কিনা? ভাইরা আমার, এটা জানে না এমন কোনো মুসলমান খুব কম আছে যে ইসলাম একাধিক বিয়ে করাকে, পুরুষের জন্য একাধিক বিয়ে করাকে ইসলাম অনুমোদন দিয়েছে। তবে শর্ত হলো একাধিক বিয়ে করার পর একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখার সামর্থ্য সার্বিকভাবে থাকতে হবে। প্রথমত একাধিক স্ত্রী পালার, লালন পালন করার শক্তি সামর্থ্য থাকতে হবে, সার্বিক সামর্থ্য থাকতে হবে। দ্বিতীয়ত, সামর্থ্য থাকলেই হবে না, ইনসাফ করার সামর্থ্য থাকতে হবে। আল্লাহ বলেছেন, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। যার এ আশঙ্কা হয় যে না, একাধিক স্ত্রী হয়ে গেলে একজনের প্রতি ঝুঁকে যাব, আরেকজনের খবর নেব না, আরেকজনের প্রতি বৈষম্য হয়ে যাবে, জুলুম হয়ে যাবে, ভরণ পোষণ দিতে গিয়ে একজনকে বাড়াই দিবে, আরেকজনকে দেব না, এরকম যদি আমার ভিতরে কোনো একটা সাইডে ঝুঁকে পড়ার আশঙ্কা থাকে, বৈষম্য করার আশঙ্কা থাকে, ফাওয়াহিদা, তাহলে তার জন্য একটির বেশি করা তার জন্য জায়েজ নাই। এটা হলো মৌলিক কথা। এরপরে হলো মোটা দাগে যে বিষয়টি আমরা সবাই জানি, সেটা হলো দ্বীনের বিভিন্ন বিষয়গুলোকে হাস্যকর প্রমাণ করবার জন্য, বিতর্কিত করবার জন্য আমাদের অনেকের যেরকম ইম্যাচিউর আচার আচরণ এবং ভূমিকা, এটার যেমন দায় আছে, আবার অত্যন্ত পরিকল্পিতভাবে দ্বীনের বিভিন্ন বিষয়কে সমাজে হেয় করার একটা অপচেষ্টা এদেশে, মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ যে দেশে, সে দেশে কিছু মানুষ বিভিন্নভাবে করে যাচ্ছে, সেটাও আমরা জানি। এই বাস্তবতা আছে। একটা সময়, আজ থেকে আপনি 30 বছর 40 বছর আগের বাংলাদেশের বাস্তবতা যদি দেখেন, তো একাধিক বিয়ের ঘটনা গ্রামে গঞ্জে শহরে অহরহ হয়েছে। অনেক বড় বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি, দুনিয়াদার ব্যক্তি, সাধারণ শিক্ষিত মানুষজন, তাদের মধ্যে ব্যাপকভাবে বা অনেক বেশি পরিমাণে ছিল। সেটা নিয়ে সমাজে কোনো উচ্চবাচ্য হয় নাই এবং ব্যর্থ হয় সেরকম দেখা যায়নি। এখন একাধিক বিয়ে করে একজন স্ত্রীকে নিয়ে পড়ে থাকা, আরেকজনের খোঁজখবর না নেওয়া, এরকম বৈষম্যমূলক অনাচার যেরকম হচ্ছে, এটা যেমন সত্য, আবার এটাকে কালার করার জন্য তিলরে তাল বানিয়ে রংচং মেখে এটাকে প্রচার করার একটা অপচেষ্টাও আছে। আমাদের সতর্ক থাকতে হবে, আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। অনেক সাধারণ মুসলমান আছেন প্রপাগান্ডার মধ্যে পা দিয়ে ফেলেন, এবং অনেক সময় দেখা যায় আমরা নিজেরা এগুলোর কারণে ভুল সিদ্ধান্তে উপনীত হই। তবে আমি আবারও বলছি,
একাধিক বিয়েটাকে শুধুমাত্র ছেলে খেলা তামাশা, নিজের শুধুমাত্র মনের খাহেশ পূরণ করার একটা অস্ত্রে পরিণত করে দিনকে, দিনের বিধানকে, শরিয়ার বিধানকে যেন হাস্যকর বিষয় পরিণত না করি। দেখুন, কোনো ফ্যামিলিতে এরকম বহু ফ্যামিলি আছে, আমি পার্সোনালি চিনি, এরকমও আছে যে স্ত্রী কোনো কারণে স্বামীর সঙ্গ দিতে পারছেন না, সেভাবে সঙ্গ দিতে পারছেন না, শারীরিক অসুস্থতা হতে পারে, কত সমস্যা হয় মানুষের। এখন রাস্তা দুইটা, এক হলো এতদিন যে মানুষটা পরম যত্নে আগলে রেখেছেন, সময় দিয়েছেন, সে মানুষটা এখন নানা কারণে, অসুস্থতার কারণে তিনি অপারগ হয়ে গেছেন।